আসসালামু আলাইকুম। বিদ্যুতের প্রতি ইউনিট দাম কত বেড়েছে তা আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব। এক নজরে বর্তমান ও পূর্বের দামের আমরা সবকিছু তুলনা করব। বিদ্যুতের দাম কিভাবে বেড়েছে, কত ইউনিট প্রতি কত বেড়েছে, প্রত্যেক ভাগে কত করে বৃদ্ধি পেয়েছে সবই আমরা দেখব আজকে। তো প্রথমে আমরা যেটা দেখব, বিদ্যুতের দাম যে বৃদ্ধি পেয়েছে ১ থেকে ৫০ ইউনিট, ০ থেকে ৫০ ইউনিটের পূর্বের দাম ছিল ৳৪.৬৩ এবং বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে ৳৫.৩২। অর্থাৎ প্রতি ইউনিটে ৬৯ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে ৫১ থেকে ৭৫ ইউনিট। পূর্বে দাম ছিল ৳৫.২৬, বর্তমানে দাম ধরা হয়েছে ৳৬.১৮। অর্থাৎ প্রতি ইউনিটে 0.92 টাকা, অর্থাৎ 92 পয়সা করে প্রতি ইউনিটে বৃদ্ধি পেয়েছে। এরপরে ৭৬ থেকে ২০০ ইউনিটের দাম ধরা হয়েছে, পূর্বে ছিল ৳৬০.২০, বর্তমানে ৳৮.৫০, অর্থাৎ ৳১.৩০ করে বৃদ্ধি পেয়েছে। ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত পূর্বে ছিল ৳৬০.৫৯, বর্তমানে নির্ধারণ করা হয়েছে ৳৯.১০। এরপরে ৩০১ থেকে ৪০০তম ইউনিট পর্যন্ত পূর্বে ছিল ৳৮.২, বর্তমানে ৳৯.৬২, অর্থাৎ ৳১.৬০ করে বৃদ্ধি পেয়েছে। ৪০১ থেকে ৬০০ ইউনিট, ৪০১ থেকে ৬০০ ইউনিটে পূর্বে ছিল ৳১২.৬৭, বর্তমানে ৳১৫.১ করা হয়েছে, অর্থাৎ ৳২.৩৬ করে বৃদ্ধি করা হয়েছে। এবং সর্বশেষ ৬০১ ইউনিটে পর্যন্ত পূর্বে ছিল ৳১৪.৬১, বর্তমানে নির্ধারণ করা হয়েছে ৳১৭.৩৫, অর্থাৎ প্রতি ইউনিট প্রতি ৳২.৭৪ করে বৃদ্ধি পেয়েছে। মূলত নামমাত্র গণশুনানির মাধ্যমে এই দাম বৃদ্ধি করা হয়েছে, যার প্রভাব আমরা জানি মানুষের বাস্তব জীবনে সকল ক্ষেত্রে পড়বে। দাম বৃদ্ধির প্রভাব কৃষি ও উৎপাদন খাতে পড়বে, সাধারণ পরিবার ও মধ্যবিত্তের উপরে এই প্রভাব পড়বে, নিম্ন আয়ের মানুষের উপর চরম আকারে প্রভাব পড়বে, ছোট ব্যবসা ও ক্ষুদ্র শিল্প। সর্বোপরি বাংলাদেশের সার্বিক অর্থনীতির উপর একজন মানুষের জীবনযাত্রার প্রভাবের উপর সম্পূর্ণ এই প্রভাব পড়বে। পরোক্ষ প্রভাব: পণ্যের দাম বৃদ্ধি পাবে, সেবা খরচ বৃদ্ধি পাবে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে। আর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে নিম্ন আয় থেকে শুরু করে উচ্চ আয় সকল পর্যায়ের মানুষদেরকেই চরম ভোগান্তির শিকার হতে হবে। মূলত নামমাত্র কিছু সরকারের কিছু গোষ্ঠীর মদদপুষ্ট হয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্তকে সরকারের বাতিল করা উচিত। কারণ বিদ্যুৎ শুধু নিত্য ব্যবহার্য জিনিস না, এটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি হাতিয়ার। তাই বিদ্যুৎ ব্যবহারের দাম বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই গণশুনানি প্রয়োজন ছিল। বিদ্যুতের দাম বৃদ্ধি শেষ পর্যন্ত প্রায় সকল নাগরিকের উপর চরম আকারে প্রভাব ফেলবে। তাই সরকার বাহাদুরের কাছে উদাত্ত আহ্বান থাকবে, বিদ্যুতের দাম কোনোভাবেই যেন বৃদ্ধি না করা হয়। এ ছিল আজকের বিদ্যুতের দাম বৃদ্ধির একটি পূর্ণাঙ্গ ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।